আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অলরেডি পজ এয়ারড্রপের এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসছে। এখান থেকে কে এলিজিবল হবেন এয়ারড্রপের জন্য বা টোকেন অ্যালোকেশনের জন্য, কে হবেন না সেটা এখন আপনারা ইজিলি চেক করতে পারবেন। তো আপনারা তো জানেনই যে তারা কিন্তু 20 মিলিয়ন ইউজারকে তারা প্রাথমিক অবস্থায় রেখেছে এবং এখন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আনছে এখান থেকেও কিন্তু হিউজ পরিমাণ মানুষ কিন্তু ড্রপ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে কী করবেন, ক্লেমিং প্রসেসটা কী বা ক্লেমিংয়ের ডিটেলসটা কী সেগুলো আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সেখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি। আচ্ছা, প্রথমত হলো আপনারা যখনই বটে প্রবেশ করবেন এখানে আপনাদের দেখেন চেক এলিজিবিলিটি অপশন থাকবে। তো আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে আবার চেক এলিজিবিলিটি, নিচের দিক থেকে লেখা আছে ভিউ ওয়েবসাইট, মানে সরাসরি এখান থেকে ক্লিক করলে আপনাদেরকে ওয়েবসাইটে নেওয়া হবে। আপনারা কী করবেন, এখান থেকে গুগল ক্রোমটাকে সিলেক্ট করে নেবেন, দেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আপনাদের লোড নেবে, তারপর এখন ফাইনালি কিন্তু আপনাদের এটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা পূর্বের একটা ভিডিওতে বলছিলাম তাদের এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনাদের এই যে অ্যাড্রেসটা আছে এখানে আপনাদের সোলোনা অ্যাড্রেস এবং আপনাদের টোন কিপারের অ্যাড্রেসটা সেট করতে বলছিলাম, দুইটা অ্যাড্রেসই। তো যারা করছেন তারা তো নো প্রবলেম। এখন তারপরে আমাদের যে কাজটা করতে হবে, তারপরে আমাদের কাজ হলো এখান থেকে আমরা আবার এই যে উপরের দিকে 3 লাইনের যে অপশনটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে, সাথে একটা ক্লেম অপশন চলে আসছে। তো এই ক্লেম অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন চেক এলিজিবিলিটি, মানে আমাদের এগুলো দেখাচ্ছে যে চেক এলিজিবিলিটি 3টা স্টেপ আছে, তার ভিতরে কিন্তু 2টা স্টেপ কিন্তু অলরেডি আমার আছে। একটা হলো ওয়ালেট কানেকশন আর একটা হলো এলিজিবিলিটি চেক, এটা কিন্তু আমার টিক মার্ক আছে। আচ্ছা, তারপর হলো ক্লেম পজ। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে ম্যান্ডেটরি যে টাস্কগুলো আছে, হ্যাঁ, যে কোন টাস্কগুলো আপনাদের করতেই হবে, যদি এটা না করেন সেক্ষেত্রে আপনাদের এলিজিবল হবেন না। তার ভিতরে আমি মনে করি সবগুলোই সকলের হয়ে যাবে, কিন্তু এখানে একটা টাস্ক আছে সেটা হলো কমপ্লিট 30 কোয়েস্ট, মানে 30টা টাস্ক মিনিমাম করতে হবে, তাহলে এখান থেকে এয়ারড্রপ পাবেন বা এলিজিবল হবেন। আর এগুলো কিন্তু আপনারা সকলেই হয়ে যাবেন, নো প্রবলেম। আচ্ছা, এখন দেখেন অনেক অ্যাডমিন আছে বা বিভিন্ন রকমের ইউটিউবার আছে, তারা কিন্তু অনেকেই আছে অনেক সময় তারা জাস্ট শেয়ার করে বাট কাজ করে না। বাট যারা এই এয়ারড্রপে এরকম অলসতা করছে তারা কিন্তু এখান থেকে এয়ারড্রপটা পাবে না, কারণ 30টা টাস্ক কিন্তু মাস্ট বি করতেই হবে। তো আমরা যদি আরও একটু নিচের দিকে যাই, যাওয়ার পর দেখেন এখানে আমাদের এই যে টাস্কটা আছে এটা কিন্তু চেকিং হচ্ছে, আপডেট হয়ে যাবে খুব দ্রুত, অ্যাক্টিভিটি চেক। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন নিচের দিক থেকে আরও 3টা টাস্ক আছে। এই 3টা টাস্ক কিন্তু ম্যান্ডেটরি না, বাট এটা তারা রিকমেন্ড করছে। হ্যাঁ, যে 3টা টাস্ক করলে হতে পারে তারা এখানে কোনো এক্সট্রা বেনিফিট দিবে বা অ্যালোকেশনের সময় ভালো একটা অ্যালোকেশন দিতে পারে যারা এগুলো করবে। তার ভিতরে কি, তার ভিতরে হলো দেখেন এখানে ভোটিং ব্যাচ, তারপরও এক্সপ্লোর টোন। এখান থেকে আপনাদের একটা টোন ট্রানজ্যাকশন করতে হবে, আর এখানে এই যে ভোটিং ব্যাচ, একটা ব্যাচ নিতে হবে। তো তারপরে দেখেন পজ ব্যালেন্স, যদি আপনাদের 3 লাখ পজ ব্যালেন্স থাকে তাহলে আপনাদের এখান থেকে কিন্তু এটা টিক মার্ক থাকবে সম্ভবত। তো এটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন 3 লাখ পজ থাকলে এটা টিক মার্ক হবে। তো এখন হলো যদি আপনারা এই দুইটা নিতে চান তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা যদি ভোটিং ব্যাচে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে 4টা ব্যাচ তারা দিছে, এই ব্যাচগুলো আপনারা নিতে পারেন চাইলে। বাট এখানে কিন্তু এই ব্যাচটা নেওয়া পসিবল না, এই ব্যাচটা নেওয়া পসিবল না, হিউজ পরিমাণে টোন লাগতেছে। বাট এখান থেকে ডলফিন নামে যে ব্যাচটা আছে এটা সম্ভবত প্রায় 3টা টোনের মতো খরচ হবে, এটা অনেকেই নিবে। বাট যাদের পসিবল না, যাদের কয়েন একদম কম, তারা না নিলেও সমস্যা নেই, দরকার নেই, এটা না নিলেও কিন্তু আপনারা এয়ারড্রপটা পাচ্ছেন। তো এটা আপনারা করবেন। যদি আমি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর এখন দেখেন যদি আমি এই যে এটাতে ক্লিক করি এক্সপ্লোর টোন, এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখন আপনারা এখান থেকে একটা টোন ট্রানজ্যাকশন করতে পারেন। 0.1 টোন ট্রানজ্যাকশন করলে আপনারা 10টা ডবলো পজ পাবেন। এভাবে যদি আপনারা স্লাইড করে এদিকে আনেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনাদের একটা টোন করলে আপনারা এখান থেকে 141টা পজ পাবেন। এরকমভাবে ডবলো পজ এখান থেকে পাবেন। ধরেন আমি এখান থেকে একটা টোন ট্রানজ্যাকশন করে আপনাদের দেখাচ্ছি, তারপর আমি টোন কিপারটাকে কানেক্ট করে নেই,
ওয়ালেটটা কানেক্ট করে নিই, তারপর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিই অ্যান্ড ফাইনালি কনফার্ম হয়ে গেছে এবং আমার কিন্তু এটা কানেক্ট মানে টোন কিন্তু এক্সপ্লোর হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু এখানে তিনটাই কমপ্লিট হয়ে গেছে। সো এটাইগুলো মূল বিষয়। এখন হলো যারা আসলেই এখান থেকে এই যে আমি যদি নেক্সটে ক্লিক করি এখন, তারপরে আমার সব কিছু ঠিকঠাক করার পর নেক্সটে যদি ক্লিক করার পর এখন ফাইনালি আমি দেখতে পারবো আমার চেক কী হয়েছে। মানে এখানে আমাকে বলছে কংগ্রাচুলেশন, হ্যাঁ, মানে আমি ক্লেমের জন্য ইলিজিবল হয়ে গেছি, তার মানে আমি ক্লেম করতে পারবো। সো এইভাবে আপনারা চেক করে নেবেন। তারপরে আমি ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পর একটা বিষয় খেয়াল রাখবেন, যারা পজ এয়ারড্রপের ভিতরে টাক্সে গিয়ে কানেক্ট ওয়ালেট বিয়া ওয়েব এবং ভেরিফাই বিয়া পজ ওয়েব, হ্যাঁ, এই দুইটা করছেন তারা কিন্তু ইলিজিবল হয়েছেন। যারা করেন নাই, হ্যাঁ, তারা কিন্তু আপনারা ইলিজিবল হতে পারবেন না। তো এই হলো আজকের ভিডিও বা আপাতত আপডেট। আপনারা এগুলো করে প্রিপারেশন চেক করে ফেলেন, তারপরে তারা ক্লেম প্রসেস দিলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ক্লেম আমরা করতে পারবো এবং তখন আমরা আরও ভিডিও করে বা আপডেট করে আপনাদেরকে জানাই দেবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।